কুল্লায় শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত থেকে শুরু করে যত নটোরিয়াস সিপিএমের ক্রিমিনাল ছিল সবাইকে তৃণমূলে যুক্ত করিয়েছিল। এটা মুকুল্লায় সৃষ্টি। এখানে আইনের শাসন আছে বলুন তো? আইনের শাসন নেই। এটা হচ্ছে হীরক শাসন। হীরক শাসন আর খোকাবাবুর শাসন চলছে পশ্চিমবাংলার মাটিতে। তৃণমূল দলটা হানমাদ আর উন্মাদে ভরে গেছে। দেখবেন তৃণমূল কংগ্রেসের উইকেট পড়া শুরু হয়েছে। এই লাগাতার ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের উইকেট পড়বে। নমস্কার, চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত। আমি সুমন। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির কাসেম আলী। দাদা, শেখ শাহজাহান ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু শেখ শাহজাহান বাম কংগ্রেস থেকে তৃণমূলে এলেন, কার হাত ধরে এলেন? সৃষ্টি কার হাতে? মুকুল্লায়ের সৃষ্টি এসব। মুকুল্লায় শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত থেকে শুরু করে যত নটোরিয়াস সিপিএমের ক্রিমিনাল ছিল সবাইকে তৃণমূলে যুক্ত করিয়েছিল। এটা মুকুল্লায়ের সৃষ্টি। মুকুল্লায় যে পাপ করে গেছে সেই পাপের প্রায়শ্চিত্ত নিজেও করছে এবং সন্দেশখালীর মানুষকেও সেই পাপের ভাগিদার হতে হচ্ছে। অর্থাৎ সন্দেশখালীর মানুষের উপরে যে অত্যাচার, যে স্টিম রোলার, যে বুলডোজার শাহজাহানরা চালিয়েছে সন্দেশখালীর নিষ্পাপ মানুষগুলোর প্রতি, আজকের আমাদের অত্যন্ত কষ্ট হয় সন্দেশখালীর মানুষগুলোকে দেখে। 2012 সালে শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। দরকার কী ছিল যে বামেদের থেকে তৃণমূলে আনার কী দরকার ছিল? তো হারমাদ উন্মাদ সব কিছু ছিল, লম্পটও ছিল। স্বাভাবিকভাবে পেশি শক্তি ছিল, সেই পেশি শক্তিকে কাজে লাগানোর জন্য মুকুল রায়, শওকত মোল্লা এবং শাহজাহানকে সেই সময় যুক্ত করেছিল তৃণমূল কংগ্রেসে। সেই পাপ আজকের আমরা বহন করছি। বাংলার মানুষ দেখছে তার অত্যাচারের লীলা কী। আপনিও সেই সময় একদম অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। দেখুন, আমরা তো তৃণমূল কংগ্রেস করেছি বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে, জগদ্দল পাথরকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবার জন্য। আমরা তো এই তৃণমূল কংগ্রেসকে দেখিনি যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাবে। আমরা তো এই তৃণমূল কংগ্রেস দেখিনি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাবে, কোটি কোটি টাকার রেশন দুর্নীতি হবে। বাকিবুরকে তো আমরা এই তৃণমূল কংগ্রেসকে দেখিনি। আমরা অনুব্রতকে দেখিনি। আমরা মানিক ভট্টাচার্যকে দেখিনি। আমরা এই তৃণমূল কংগ্রেস জীবনকৃষ্ণ সাহাকে দেখিনি। আমরা এই তৃণমূল কংগ্রেস প্রসন্ন রায়, পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই, তাকেও দেখিনি। আমরা তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল যখন, তখন আমরা লড়াই করেছিলাম সিপিএমের বিরুদ্ধে। রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল, প্রত্যেকটা আন্দোলনে আমরা ছিলাম। আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলায় একটা আইনের শাসন, গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত করবার লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছিলাম। আজকের এই সরকারটা গণতন্ত্র তো দূর কি বাত, গণতন্ত্র নামক কিছু বিন্দু বিসর্গ নেই। আজকের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কর্মীরা যারা এই সরকারের বিরুদ্ধে বলছেন, লিখছেন, তাদেরকে গ্রেপ্তার করছে। এখানে আইনের শাসন আছে বলুন তো? আইনের শাসন নেই। এটা হচ্ছে হীরক শাসন। হীরক শাসন আর খোকাবাবুর শাসন চলছে পশ্চিমবাংলার মাটিতে। এখন যে শাহজাহানের উপর অভিযোগ রয়েছে, সেই অভিযোগ কি 2012 সালের আগেও সেই রকম অভিযোগই ছিল? শাহজাহানের বিরুদ্ধে অনেক অভিযোগ, খুন, মার্ডার। আমাদের ভারতীয় জনতা পার্টির 3 জন কার্যকর্তাকে খুন করে গুম করে দিয়েছিল। তাদের ডেড বডি আজও খুঁজে পাওয়া যায়নি। তাদের স্ত্রীরা আজও রাস্তায় রাস্তায় বসে কাঁদে আর চোখের জল ফেলে। সন্দেশখালীর 73 বছরের বৃদ্ধা মা চোখের জল ফেলছে। তাদের জমি ভিটে মাটি সব কেড়ে নিয়েছে। আদিবাসী মায়েদের উপরে অত্যাচার চালিয়েছে। লেঠেল বাহিনী, ঠ্যাঙারে বাহিনী, বাইক বাহিনী রাতের গ্রামে গিয়ে মানুষের প্রতি অত্যাচার চালিয়েছে। যে গ্রামের ভালো গৃহবধূ আছে, ভালো মা বোন আছে, তাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য রাতে তুলে নিয়ে আসা হয়েছে পার্টিতে। আবার শাহজাহান শেখের শখ ছিল পিঠে খাওয়া, সেই পিঠে খাবার আবদারও মেটাতে হয়েছে। এগুলো কি 2012-র আগেও তো হয়েছে, এখনও হয়েছে। সব জানতো তো দল। তবুও সংবিধানের উপরে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী, আমরা ভাবতাম যে মুখ্যমন্ত্রী ন্যায় নীতিবান মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবাংলার সংবিধান বিধানসভায় দাঁড়িয়ে বলছে শাহজাহানকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়েও অন্ধকার। 2012 সালে এই অভিযোগ ছিল, তারপরেও তৃণমূল কংগ্রেস নিল? হ্যাঁ, নিল তো। এটা তো হারমাদ উন্মাদ। তৃণমূল দলটা হারমাদ আর উন্মাদে ভরে গেছে। তৃণমূল কংগ্রেসে কোনো সুস্থ নেতা আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন না। ভদ্রলোক তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, বাদবাকি সব ল্যাম্পোর্ট। এখন ওই বাঁশপাতার কঞ্চি যিনি আছেন খোকাবাবুর একটা পোস্ট হয়েছে। এছাড়া আর কিছু নেই। ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের কাছে নেই। সুস্থ মস্তিষ্কের লোক একজনও নেই তৃণমূল কংগ্রেস থেকে। দেখবেন তৃণমূল কংগ্রেসের উইকেট পড়া শুরু হয়েছে। এই লাগাতার ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের উইকেট পড়বে। সন্দেশখালী কাণ্ডে সিআইডি থেকে সিবিআইয়ের কাছে চলে গেল এই সন্দেশখালী কাণ্ড। তারপরে শেখ শাহজাহানকে
সিবিআইয়ের কাছে পৌঁছে গেলেন, সিবিআই হস্তান্তর করার নির্দেশ দিয়ে দিয়েছেন হাইকোর্ট। যত দ্রুত দেবে তত সন্দেশকালীন মানুষের মঙ্গল হবে। আমি মহামান্য আদালতকে কুর্নিশ করি, স্যালুট করি। একটা যুগান্তকারী রায় দিয়েছে, এই রায়কে আমি কুর্নিশ করি, স্যালুট করি। যত দ্রুত সিবিআই শাহজাহান শেখকে নেবে ততই সন্দেশখালীর মানুষের মঙ্গল হবে এবং সন্দেশখালীর মানুষ স্বাধীন চেতনা সম্পন্ন মানুষ, স্বাধীনভাবে তারা ঘোরাফেরা করতে পারবে, বসবাস করতে পারবে।